আমরা অনেক চেষ্টা করার পর, অনেক অনেক চেষ্টা করার পর যে নাসির ভাই বলছিলেন যে ধরেন আমরা অনেক মিটিং, রাত দিন, একদিন পর একদিন মিটিং, একদিন দুইবারও মিটিং করে আমরা সর্বশেষ যখন এই ছাত্রী অ্যাসোসিয়েশন গঠন করি, তখন একটা উদ্দেশ্য ছিল যে আমরা এই সূত্রবর্গ কোতোয়ালি, এই সূত্রবর্গ কোতোয়ালি এই এলাকার ফিল্টার্সরা যেন ভালো থাকতে পারি। কেন ভালো থাকবো? একে তো আমাদের বোর্ড বই ছিল না, বোর্ড বই নাই। দ্বিতীয়ত হলো যে সমস্ত বড় বড় প্রকাশকদের আমরা কাজ করতাম, সেই সমস্ত প্রকাশকরা প্রত্যেকেই অবকাঠামো নিজেরা করে দিয়েছেন। ওনাদের অবকাঠামো চলার পরে যদি কিছু উদ্বৃত্ত কাজ থাকে সেটা আমাদেরকে দেয়। আমরা কাজ করি কিছু কোরআন শরীফ, কিছু নোবেল বই, কিছু 5 ওয়াক্ত নামাজ কি পড়লে কি হইব, এই সমস্ত বই নিয়ে আমাদের মানে চলছিল। আমরা মনে করলাম যে এই সমস্ত যেটা কাজ আছে সেই কাজের মধ্যে আমরা যেন ভালো থাকতে পারি। আমরা সবাই যদি এক থাকি এবং একটা দল নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো। সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করলাম। কাজ করার পরে দিয়ে আমাদের যাত্রা শুরু হইলো। আমরা একটা নীতিমালাও দিলাম। সেই নীতিমালাতে যাইয়া অনেকেই বলছেন যে আমরা কিছুটা উপকৃত হয়েছি। আমাদের যে দাম দরকার ছিল, যদি আমরা 50 টাকা দিয়ে থাকি আমাদেরকে 20 টাকা হলেও বেশি দিচ্ছে। কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে কিন্তু মান হয়ে যাচ্ছে। কিরকম মান হয়ে যাচ্ছে? এখন মনে হয় যে আমরা কেউই নীতিমালার মধ্যেই নাই। অমুকের নীতিমালা মানে না, অমুকের বই নিয়ে গেছে, তাহলে আমি নীতিমালা মানবো কেন? আমার বই নিয়ে যাচ্ছে, আমিও সেই রেটে কাজ করবো ইত্যাদি। যেতে যেতে এমন একটা অবস্থা আমরা বুঝে গেছি যে এখন আমাদের অস্তিত্ব রক্ষা করাই কঠিন হয়ে গেছে। আমি মনে করি আমাদের এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে এসে আমাদেরকে মানে ঐক্যবদ্ধভাবে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে। ছাত্রছাত্র দেশ অনার্স অ্যাসোসিয়েশন গঠন হওয়ার পরে আমরা কোনো কিছুই করতে পারি নাই, কিন্তু আমরা সামান্য যেটুকু কাজ করেছি সেটাতে অনেকে উপকৃত হয়েছে। যেমন ভ্যাটের একটা সমস্যা আছে, সেই সমস্যার ব্যাপারে আমাদের সমিতির 2-4-5 জনকে ভ্যাটের যে কোনো লোক আসুক আমাদের নিচে নেই। তাহলে অনেকদিন ধরে 3 বছর ভ্যাট অফিসে দৌড়াদৌড়ি করার জন্য আমরা কাজ করতেছি, আমাদেরকে চিনে কোনো অসুবিধা হলে খবর দেয়। আমরা অনেক আপনারা শুনছেন যে হিজড়াদের যে সমস্যা ওরা কিভাবে আচরণ করতো, আমরা সেটা করেছি। আমরা বলেছি কর্মচারী একজনের কর্মচারী একজন দিতে পারবেন, আমরা সেটা ব্যবস্থা করেছি এবং ইনশাআল্লাহ সেটা অনেকটুকু নিয়ন্ত্রণেই আছে। এখন নতুন করে আসছে, নতুন কর্মচারী আসলে আবার কেউ নিয়ে যায়, সেটাও যেন না নিতে পারে সে ব্যবস্থা আমাদেরকে নিতে হবে, আমরা সেটা করবো। আপনাদের দাবি ধরেন রাত 10টার পরে যদি মেশিন চলে, এটা একটা খুব খারাপ জিনিস। এটা ধরেন আপনি মনে করেন যে কম দামে অনেকগুলো কাজ দিয়ে দিলেন করে, রাত 2টা পর্যন্ত আপনি কাজ করলেন। আরেকটা লোক মনে করেন যে বসে রইলে সে কাজ করতে পারতেছে না। আপনি রাত 2টা পর্যন্ত কাজ করে যেই রকম ওভারটাইম দিতেছেন, তার সাথে আপনি যদি 10টা পর্যন্ত কাজ করেন তার থেকে মানে তার বেতনটা বাড়াই দেন, আপনার হয়তো আরেকটা ভাই আরো ভালোভাবে কাজ করতে পারবে। আমরা তো চাই যে আমরা মিলেমিশে থাকি, আমরা সবাই কাজ করি। আমি সবকিছু খাবো, আপনি খাবেন না, আপনি পাবেন না, আপনি বাচ্চা দিয়ে রান্না সমিতি কিসের? আপনাদেরকে ওয়াদা করতে হবে যে আমরা এই সমিতি মানবো কি মানবো না। সমিতি থাকবে কি থাকবে না সেটা কিছু গুটি করে লোকের জন্য সেটা হবে না। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কিছু কিছু বড় ব্যবসায়ী হয়েছেন, কেউ বাইকালার উঠেছেন, কেউ ফোর কালার উঠেছেন, আলহামদুলিল্লাহ ভালো কথা। ভাই বাইকালারের তো একটা রেট আছে, ফোর কালারের কাজেও একটা রেট আছে। আপনি সেই রেটটা প্রকাশকের কাছে আপ করবেন না, তারপরে এই রেটে কাজ দিতে হবে। আপনি কেন প্রকাশকের কাছে থেকে অমুকের বইটা আমাকে দেন, আমি 20 টাকা করে করবো, অমুকের বইটা আমার কাছে দেন, আমি 10 টাকা করে করবো? দূরের সাথে হলুদ করি, এই হলুদ থেকে ফেরত আসে। সবাইকে ভালো থাকতে দিন, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব।
আমরা একটা সমাজবদ্ধভাবে কাজ করি, আমরা চাই আমরা সবাই ভালো থাকি। আপনি যদি ভোকালার কাজ করেন, ভোকালার রেটও তো একটা রেট আছে, সেই রেটটা আমরা যে রেটে কাজ করি এই রেটের কাজ আরামবাগ, ফকিরাপুর, পল্টন, নীলক্ষেত, কাটাবন সুন্দররা হাসে এই রেটে আমাদের কাজ করে। কোনদিন শুনছেন যে আরামবাগ, ফকিরাপুর, নীলক্ষেতের লোকজন এসপিপিতে এসে কাজের জন্য ঘুরে করে না। আমরা যারা তাদের ইনভেস্ট করে নিয়ে আসি তখন তারা আসছে, না হলে তাদের যে কাজ আছে সেই কাজ তারা ভালো হইতে পারে এবং অনেক লাভবান তারা হয়। আমরা তো চাই তাদের মতো থাকার জন্য। হয়তো তাদের বেশি, তাদের কাজের কোয়ালিটি আমাদের কোয়ালিটির মধ্যে অনেক পার্থক্য, সেই জন্য আমরা একটু দর কমাইয়া আমরা কাজ করি। এটাও যদি আমরা যদি ধরে রাখতে না পারি তাহলে কেন হবে? কেন ধরে রাখতে পারতেছি না? এটা ধরে রাখতে হবে। কেন ধরে রাখতে পারতেছি না সেটা কোনো আমরা জেনে গেছি। এই দেশের এই সমিতির জন্ম 3 বছরের মধ্যে আমরা অত্যন্ত পরোক্ষভাবে যদিও কারোর সাথে জানছি, কিন্তু আমরা সেটা কারোর সাথে সেই রকম আচরণ বা সমিতিগত সিদ্ধান্ত গ্রহণ করিনি। যদি আমি আমার সমিতিকে, আপনারা চান যে সমিতি টিকে থাকুক, বলেন সমিতি চান কিনা আপনারা সেটা বলেন। সমিতি যদি চান, সমিতির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আপনাদের মানতে হবে। সমিতি যদি চান, সমিতির সিদ্ধান্ত মানতে হবে। আপনাদের তো সমিতি করে আপনার অসুবিধা হোক, আপনার ক্ষতিগ্রস্ত হোক, সেটা তো সমিতি চায় না, আমরাও চাই না। আমরা তো আপনার মতো চাই, আপনার ভালো চাই। তাতে কেন আপনার সমিতির নিয়মটা মানবেন না? এখন যারা এই বিষয়পত্র উঠেছেন, গুটি কয়েক লোক তাদের কথা আসে যে আপনাদের ঘরে মেশিন আছে, আমার এই নিজের ঘরে আমি মেশিন করি, আমার নিজের বাড়িতে মেশিন, আমার টাকা পয়সা ভাড়া দিতে হয় না, আমি কম দামে কাজ করলেও আমার বসে। ভাই এগুলো আর বলেন না, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। চিন্তা করার জন্য সময় দিচ্ছি, একটু চিন্তা করেন। ভবিষ্যতে এমনও দিন আসতে পারে এই বাংলা বাজারে বহু লোক আছে যারা নিজের বাড়িতে ব্যবসা করে, নিজের ঘরে ব্যবসা করে, নিজের মেশিন দিয়ে টাকা টোকা সুদ করাইয়া বইয়া এখন পাইলে কিছু খায়, না হলে বসে রয়েছে। যদি আপনারা মনে করেন যে আপনার ঘরে মেশিন আছে যে আপনি বিনা পয়সা কাজ করে দিবেন, তাহলে ওই রকম করেন যে আপনি বিনা পয়সা না, পয়সাই দিবেন না, এমনি প্রকাশন করতে সম্ভব না। আপনার যেহেতু এতই সব প্রকাশনের, আপনি মনে করেন যে বিনা পয়সায় বই ছাপাতে পারবেন না, তাহলে অল্প করে দিবেন, একদম নেবেন না। আসেন আমিও থাকবো আপনার সাথে, একদম টাকা দেবো না। 1 বছর চলি, 4 বছর জমাতে হলো। আমরা যে পর্যায়ে সমিতিটাকে নিতে চাই, আমরা যে পর্যায়ে সমিতিকে আপনাদেরকে উপস্থাপন করতে চাই, আসলে আমরা আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, অথবা আপনারা বুঝেও বুঝেন না। এটা একটা সম্মানীয় ব্যবসা, এই ব্যবসা সম্মানীয় লোকেরা করে। আপনাকে বুঝতে হবে যে আপনি কার সাথে ব্যবসা করেন। একজন প্রকাশক কোনো মূর্খ লোক না, কিন্তু আপনি টাকা আনতে গেলে হয়তো সে মূর্খ হয়ে যায়। এমন খবর আছে যে আপনি টাকা দিয়ে কিনে দিতেছেন, যে আপনি বলছেন আমার কাছে দেন, হ্যাঁ সুন্দর পাবো, কাগজ কিনা দেন, সুন্দর বলে কাগজ কিনা দেন। কি আশ্চর্য ব্যাপার! আপনি ব্যবসা করতে আসছেন, ব্যবসা আপনি যদি বলেন যে আমার ব্যবসাতে অনৈতিকভাবে অন্যজন হস্তক্ষেপ করতেছে, তাহলে সমিতি আছে, আমার অন্যান্য 10 ভাই বন্ধু আছে, আমরা সবাই নিয়ে আপনার পাশে যাবো। যে কেন আমাদের ক্ষয়ক্ষতি করতেছে? আপনি এত উদার কেন হয়েছেন যে প্রকাশকের বইটা কমায়? আজকে আমি সত্যি কথা বলি, আমি আর ড্রাইভারের কাজ জন্য ইন্টারমিডিয়েটের সায়েন্স গ্রুপের এক্সেপ্ট বইয়ের দরকার। এক্সেপ্ট বই কি 6টা বইয়ের দরকার, 6টা বইয়ের তো 5,000 টাকা। 6টা বইয়ের দাম 5,000 টাকা দাম। আর আপনার নামে বিল করে যাইতেছে বলে 2,000 টাকা কাজটা হয়েছে। কতদিন প্রকাশক বইয়ের দাম কমাইছে? কতদিন প্রকাশক
আপনারা বলছেন যে আমার বইয়ের দাম হয় আপনার বুঝে না, আমার আপনার এত বড় মানে ইয়ে হলো কেন যে ওনার বই আগে বিনা পয়সায় খাবে দেওয়ার জন্য? আমার পাশে দুজন ভাই আছেন, আগে আমি মনে করেন যে প্রমাণ করতেছি। আমি বিনয়ের সাথে অনুরোধ করি, সমিতির স্বার্থে আমরা সবাই ঐক্য মতামত দিতে ব্যবসাটা করি, সবাই মুখে হাসি বলুক, আমরা সবাই মুখে হাসি দেখতে চাই। আর এর ব্যর্থ যদি ঘটান তাহলে যেহেতু সমিতি চান, সমিতির নেতৃত্ব আছে, সমিতির নিয়ম অনুযায়ী যারা এই সমস্ত কাজ অপকর্মের সাথে সামনে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনি বলবেন আমি তো কম রেটে কাজ করি না, এই আমার দাম 3 টাকা, আমি 200 টাকা রেটে দেব, আর 200 টাকা রেটের দাম দিয়ে আমি ওনার থেকে কত টাকা আনেন এই কথা আমার কথা আছে। উনি তো আপনাদের একা দিয়ে কাজ করায় না, আমাকে অপসারণ করায়। ওই লোকের বলছে না আপনারা কত বেতন করেন, আমি একটা পেয়েছেন আমি 180 টাকা দিচ্ছি, তোমার 200 টাকা দিব। আপনার খবর আছে না? আপনি যে 180 টাকা কাজ করেন অথবা 150 টাকা কাজ করেন, নিজের এত চালাক ভাবেন না, এখন মানুষ সবাই চালাক। অনুরোধ করতেছি আমারও, আপনারা যারা এইরকম কাজ করেন আল্লাহ তরফের ফেরত আছে, বিরত থাকেন, সবাইকে ভালো থাকতে দেন। আমরা তো আছি আপনার সুখ দুঃখের কোনো কিছুর জন্য, আমরা তো আছি। আপনারা বলছেন যে প্রকাশকের সাথে আলাপ আলোচনা করার জন্য, প্রকাশকদের সাথে আমি আলাপ আলোচনা করার জন্য চেষ্টা করছি বা চেষ্টা আমরা আলোচনা করবো। আপনি যদি প্রকাশককে বলেন যে আমি 200 টাকার জিনিস আর 150 টাকা ছাপাই দিব, ওই প্রকাশক আমার সাথে কথা বলবেন যে মানে আমার আমি আপনি ঠিক আছে আপনি যেটা বুঝতে পারবেন সেটা মানব। আপনাকে আপনার স্বার্থ বুঝতে হবে, আপনি কত হন, প্রশাসক আপনার কাছে আসতে বাধ্য। একবার প্রস্তাব করছে আপনি সবাই প্রস্তাব করছে যে আসলে দাবি আদায়ের জন্য মুখ্য হইল ধর্মঘট। আমাদেরকে সেই পর্যায়ে নিয়ে না আপনারা প্রশাসনের ক্ষতি হোক অথবা আপনারও 3 দিন বেশি মানে ব্রেক বন্ধ থাকুক, সেই দিকে নিয়ে না করতেছি। এখানে সাহস করে পাঁচটাই বলছেন আমরা সমিতি মানি না, সমিতি মানা মানি এভাবে বলছেন যে আপনি রেটে কাজ দিচ্ছেন, সেই রেট আমি কাজেই করতে পারি না, আমি আমি মানবো কেন? এর চেয়ে ভালো রেট আমি কাজ করি। আর ওদের বলছেন যে আমারও একই অবস্থা। তাহলে কি ওনারা তো মানে সমিতিতে ভালো রেট হোক সেটাই চাচ্ছে। এখন আপনারা বলেন এই যে মানে ওভারটাইম আমরা দিই, সেই জিনিসটা কি করবেন? তারা রাত 2টা পর্যন্ত চালান, রাত 2:30টা পর্যন্ত চালান, 3টা পর্যন্ত হোল রাত চালান, এই জায়গাটাকে ফেরত আসতে হবে। সবার স্বার্থে এই জায়গাটাকে ফেরত আসতে হবে। কাজ কি 10টা পর্যন্ত হবে না বেশি হবে? 12টা নাকি 12টা লাগবে, 10টা প্রোডাকশন নাম তো না, 12টা লাগবে। ভাই 12টা লাগবো, 10টায় প্রোডাকশন শেষ হইতো না, 10টায় প্রোডাকশন শেষ হইতো না, 12টা পর্যন্ত লাগবো। সকাল 8টা থেকে 10টা হোক, সিদ্ধান্ত করা হলো। তাহলে আমরা সকাল 8টা থেকে 11টা দেন।
আমাদের ওয়াইদুর রহমান টিপু সাহেব উনি বলছিল যে আসলে আমার কথা ছিল, আমার কাছে যারা আলাপ করছেন যে ভাই এইটা যে একটু আমরা সব কিছু দাম বেড়ে গেছে, কর্মচারীদেরকে যখন দিতে হয়, এখন একটু না বাড়ালে তো সেটা হয়। এখানে এসে এটা দেখলাম যে বাড়ানো তো দূরের কথা, আমার আগের বস্তু কি থাকবে কিনা এটা তো আমি তো বন্যাটার জন্য আমার তালাটাই হারাই করে দিই। তাহলে আমরা আপাতত আমরা রেট যেটা আছে আমাদের সেটাই থাকবে এবং সেই রেটটুকু আপনারা অক্ষর অক্ষরে পালন করবেন, ঠিক আছে? এটা কিন্তু কেউ অর্থ কাটাতে পারবেন না। যে রেটটা আছে সেই রেটটা আপনার কাজ করতে হবে, এই রেটের কোনো ব্যত্যয় হবে না। সামনে পে স্কেল আইতেছে, আরো ঝামেলা হবে। সামনে পে স্কেল তখন তো আরো জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এখানে আমরা 130 জন 25 জন 150 জন বা 100 জন লোক আছি, সবার উপর তো অভিযোগ যাবে না। অভিযোগ যদি পার্টিকুলার আমার উপর আসে তাহলে কেন আসলো? নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই অভিযোগ প্রমাণের জন্য বা সেই অভিযোগ থেকে নিবৃত্ত থাকার জন্য আমি অনুরোধ করব, আমরা যারা কম রেটে কাজ করছি আমরা কম রেটে কাজ করবো না। কারণ আপনি বলতে পারেন আমার কম রেটে কোথায় আমরা বেশি দিতে চাচ্ছেন, তাই না? তো বেশি দিতে চাইলে আমি চাইতেছি আপনারা একটু বেশি পান, আপনি কম রেটে কি কোথায় এটাও বুঝছি। তাহলে বেশি দশটা বেশি চালানো যাবে না, আর ওভারটাইম 10টা পর্যন্ত যেটাতে সবাই একভাবে দিব, সবাই একভাবে দিব, যত ঘন্টা হয় তত ঘন্টা আমরা দেব। আর পুরকালার এবং পাইকালারে যারা কাজ করবেন, পুরকালার এবং পাইকালারে যে রেট আছে সেই রেটটা ভাইতে দেবেন। আপনার পুরকালার আছে দেখেই আপনি মনে করেন যে সকল কাজ নিয়ে অল্প পয়সা করবেন, সেটা করবেন না। আপনার বাইকালার মেশিন আছে দেখেই করবেন না। তাই আপনারা তো এখন বেশি বাইকালার মেশিন বা পুরকালার মেশিন কিনতেছেন, আমাদের তো এটা 18-19 বছর আগে থেকে কিনা। আমরা প্রেস করি এই মেশিনের রড পাংখা যা আছে সব খাইয়া চুপ করে বসে দিই, এখন সব খাও। এখন যদি চলে ভালো কথা, না চললে নাই। আর যদি বলেন যে 1 বছর কোন ফ্রি সার্ভিস কোন প্রফেসরকে দিতে হবে, ইনশাআল্লাহ রাজি আছি। এত কেন নিচে নামে গেল প্রফেসরের কাছে? আমি বুঝি না। মেহরবানি দয়া করে একটু নির্দিষ্ট হন। অনেক প্রফেসর আছে ভালো কাজ করবেন, ভালো রেট দিতে চায়, ভালো রেট দেয়। তাহলে আমি কেন আমার মনে করেন নেট জিনিসটা বেশি বেশি কাজ করার জন্য ওনাকে আপনার দেখাই আমাকে আমরা এটা থেকে নির্দিষ্ট থাকবো। ইনশাআল্লাহ রাত অনেক হয়ে গেছে। কিন্তু আমরা যেন ওনাকে অভিভূত করতে পারি, আমরা একটা চিঠি ইস্যু করবো, কমন চিঠি আমাদের খবরের সিদ্ধান্তগুলো জানিয়ে এই সিদ্ধান্তর আলোকে কাজ সমিতি চলবে। আমি আমার করে আপনাদের ধৈর্য ঘরে বসে না, রাত হয়ে গেছে। ভবিষ্যতে আমি আপনি সবাই ভালো থাকবো, আপনাদের ব্যবসায়ী সাফল্য কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আগামী দিন আপনাদের মঙ্গল হোক এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।